গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে আমাদের শেষ দিন মন্দারমণিতে। তো আজকে সকালে আমরা আবার বেরিয়ে পড়েছি মন্দারমণির সেই সি বিচের উদ্দেশ্যে। মার্কেটের পুরো দৃশ্যটা তোমাদেরকে একবার ঘুরে দেখাবো। রাত্রেবেলায় ফুটেজ সেইভাবে কিন্তু তোলা সম্ভব হয়নি, তাই রাতের দৃশ্যর পরে আজকে সকালে তোমাদের গেছে আমাদের। এখন আমরা সমুদ্রের ঢেউয়ে নিজেদের গা ভাসিয়ে দিতে চলেছি। ভিডিও একটু অস্পষ্ট থাকতে পারে, কেন ক্যামেরার মধ্যে ওয়াটারপ্রুফ কেস পরানো আছে, সো পুরোপুরি ফোকাস নিচ্ছে না ভিডিও। সো একটু অসুবিধা হতে পারে, কিন্তু তোমাদের বেস্ট ফুটেজ তুলে ধরার চেষ্টা করছি একদম সমুদ্রের মাঝামাঝি থেকে। সে কিন্তু হাওয়া কিন্তু অবিচল স্বরে সে গেয়ে চলেছে তার সেই একই ছন্দে গান, এবং সমুদ্রে তটে সেই আলো ছায়া ভীষণভাবে প্রভাবিত করছে মানুষের মনকে, তোমার এই সৌন্দর্যকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বিষয় হলো মন্দারমণি ট্যুর গাইড। সো মন্দারমণি ট্যুরের এটি আমাদের দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আমরা তোমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি বা দেখিয়েছি কিভাবে তোমরা কলকাতা স্প্ল্যানেড থেকে মন্দারমণি পর্যন্ত পৌঁছবে। আমরা তোমাদের বাসের রাস্তা এবং ট্রেনের রাস্তা দুটোই কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি, এবং সাথে তোমাদেরকে দেখিয়েছি কোন হোটেলে তোমরা থাকতে পারো, অর্থাৎ আমরা কোন হোটেলে ছিলাম তার একটা রিকমেন্ডেশন তোমাদের কিন্তু আগের ভিডিওতে আমরা দিয়েছি। ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিওর লিঙ্ক থাকবে, তোমরা কিন্তু চেক আউট করতে ভুলো না। তো আজকের ভিডিও আমরা শুরু করছি, তো আমাদের সাথে তোমরা দেখতে থাকো। আজকে আমাদের ভিডিওতে বিশেষ কিছু জায়গা এবং বিশেষ কিছু আকর্ষণ রয়েছে তোমাদের জন্য, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। সো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি মন্দারমণি সি বিচে স্নান করার উদ্দেশ্যে। সো আমরা আমাদের হোটেলে জামা কাপড় সমস্ত কিছু ব্যাগের মধ্যে রেখে এবং সেখান থেকে চেঞ্জ করে আমরা চলে এসেছি সি বিচে। ব্রেকফাস্ট কোথা থেকে করেছি না করেছি সমস্ত তথ্য এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। সো ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, এখন আমরা সমুদ্রের ঢেউয়ে নিজেদের গা ভাসিয়ে দিতে চলেছি। ভিডিও একটু অস্পষ্ট থাকতে পারে, কেন ক্যামেরার মধ্যে ওয়াটারপ্রুফ কেস পরানো আছে, সো পুরোপুরি ফোকাস নিচ্ছে না ভিডিও। সো একটু অসুবিধা হতে পারে, কিন্তু তোমাদের বেস্ট ফুটেজ তুলে ধরার চেষ্টা করছি একদম সমুদ্রের মাঝামাঝি থেকে। সে এক অভিনব অভিজ্ঞতা, মানে সমুদ্রে স্নান করার অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। প্রথমবার এলাম সমুদ্রের উদ্দেশ্যে, এবং মানে সে ঢেউ তো বিশাল ঢেউ। মন্দারমণিতে যে এত ঢেউ তা আমার জানা ছিল না। এই প্রথম আমি মানে ফলো করলাম কি এত ঢেউ হতে পারে, এবং এই ঢেউয়ের এগেনস্টে প্রথমেভাবে কিভাবে স্নান করা, সমস্ত যে এক্সপিরিয়েন্স তা অসাধারণ, অভিনব, মানে সে এক দারুণ। এরপরে হয়তো কখনো দীঘাতেও যাব, সেখানে হয়তো আরও বেশি ঢেউ থাকবে। শুনেছি পুরীর ঢেউ আরও বেশি। তো এখানে যে ঢেউ রয়েছে তাতেই আমার মন আপ্লুত হয়ে গেছে। এবার তোমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছ আমার ভিডিওতে যতটা দেখানো সম্ভব ঢেউ কিভাবে আছড়ে পড়ছে এবং কিভাবে ঢেউ এগিয়ে আসছে, এক অমায়িক। স্নান সেরে আমরা হোটেলে গিয়ে একটু বিশ্রাম করলাম। বিশ্রাম করার পর আমাদের হোটেল সিল্যান্ড, সেখানেই কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে। সো সেখান থেকেই আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলে আমরা যখন ঘুম থেকে উঠলাম বিকেলবেলা, আমরা এবার একটু হাঁটতে বেরিয়েছি। আশেপাশে মার্কেটটা তোমাদের দেখাবো, এবং এখানে যে বিভিন্ন রিসর্টগুলো রয়েছে তা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে অল্প তুলে ধরার চেষ্টা করব। সো এই যে রাস্তাতে এখন আমরা চলেছি, এই রাস্তাটা সোজা মন্দারমণি সি বিচের যে মার্কেট বা মন্দারমণি বাস স্ট্যান্ড বলা যায়, সেখানে কিন্তু যাচ্ছে। সো এখন আমরা পৌঁছে গেছি মন্দারমণি বাস স্ট্যান্ড। এই যে সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মন্দারমণি বাস স্ট্যান্ড টেম্পল বা বাস স্ট্যান্ড মন্দির নামেও খ্যাত। এই যে রাস্তাটা সোজা বাদিকে, রাস্তাটা সোজা চলে গেছে মন্দারমণি বিচে, এবং এর ডান দিক এবং বাদিকে পুরো জায়গাটাই কিন্তু মন্দারমণি মার্কেট। বিকেল গড়িয়ে রাত হয়েছে, তো এখন রাতের দৃশ্য আমরা তোমাদেরকে তুলে ধরছি। তো রাত্রিবেলায় মন্দারমণি কেমন লাগে দেখতে, এবং বিচে কেমন হাওয়া চলে, কেমনই বা ঢেউ থাকে, সমস্ত তথ্যই তোমাদেরকে তুলে ধরছি। ভিডিওটা একটু স্কিপ করলে চলবে না, পুরোটাই কিন্তু দেখতে হবে। সো বিকেল গড়িয়ে রাত হয়ে গেছে, মানুষজন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে, সাথে কিন্তু সমুদ্রের ঢেউ
অবিস্মরে কিন্তু চলেছে, তারও কিন্তু ক্লান্তি এসেছে, সেও কিন্তু স্মিত করেছে তার ঢেউয়ের সেই পদোন্নতি, সেই শব্দগুলো ধীরে ধীরে স্মিত হচ্ছে। কিন্তু হাওয়া কিন্তু অবিচল অবিচল স্বরে সে গেয়ে চলেছে তার সেই একই ছন্দে গান, এবং সমুদ্রে তটে সেই আলো ছায়া ভীষণভাবে প্রভাবিত করছে মানুষের মনকে, এবং স্নিগ্ধ হয়ে যাচ্ছে সমস্ত পরিবেশ। শান্ত একটা পরিবেশে মনকে খুব শান্ত লাগছে, মনে হচ্ছে কলকাতার এক অশান্ত পরিবেশ ছেড়ে এখানেই থেকে যাই বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস। থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাংক ইউ সমুদ্র, আই লাভ সমুদ্র। আবারও আসবো এই সমুদ্র তটে, যখনই সময় পাবো, যদি সম্ভব হয় বারে বারে ফিরে আসবো তোমারই এই তটে। ধন্যবাদ তোমার এই মহিমাকে। প্রকৃতি ধন্যবাদ জানাই তোমার এই সৌন্দর্যকে। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে আমাদের শেষ দিন মন্দারমণিতে। তো আজকে সকালে আমরা আবার বেরিয়ে পড়েছি মন্দারমণির সেই সি বিচের উদ্দেশ্যে। মার্কেটের পুরো দৃশ্যটা তোমাদেরকে একবার ঘুরে দেখাবো। রাত্রেবেলায় ফুটেজ সেইভাবে কিন্তু তোলা সম্ভব হয়নি, তাই রাতের দৃশ্যর পরে আজকে সকালে তোমাদেরকে মার্কেটটা আর একবার ঘুরে দেখাবো, এবং মার্কেটে কি কি পাওয়া যায় সেগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। এখানে বলে রাখা ভালো, গতকাল রাতে আমরা যখন সমুদ্র তটে ঘুরতে এসেছি, ঘোরার পর আমরা কিন্তু বাইরে বেরিয়ে মার্কেটে আমাদের ডিনারটা করে তারপর আমরা আমাদের হোটেলে উঠেছি। এক্ষেত্রে বলে রাখা ভালো, হোটেল সিল্যান্ডে কিন্তু রাত 11টার মধ্যে ঢোকার একটা ব্যাপার রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। এখন আমরা মন্দারমণি সি বিচের সামনে চলে এসেছি। এই মার্কেটের সামনেটা আমরা এখন এসেছি। এখানে যে সামনে মন্দির এবং বিচগুলো রয়েছে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, তোমাদেরকে তোমরা দেখতে পারো। এখন আমরা পৌঁছে গেছি মন্দারমণি মার্কেটে। এই যে মার্কেট, এই মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের সব স্টেশনারি আইটেম এবং সমুদ্রের যে সমস্ত জিনিস, যেমন ঝিনুক বা বিভিন্ন তোমার শামুকের তৈরি বিভিন্ন যে জিনিসপত্র, খুব সুন্দর ডিজাইন করে এখানে কিন্তু বিভিন্ন শোপিস, বিভিন্ন ফুলদানি, বিভিন্ন হার, বিভিন্ন ভেসলেট খুব সুন্দরভাবে কিন্তু এখানে মার্কেটগুলোতে বিক্রি হয়। প্রাইস একটু বেশি, বুঝে তোমরা চাইলে কিন্তু কিনতেই পারো, খুব সুন্দর জিনিস। এখন আমাদের মার্কেট ঘোরা হয়ে গেছে, মার্কেট থেকে যা যা কেনার সমস্ত কিছু আমরা কিনে ফেলেছি। এবার এই মার্কেটের মধ্যে থেকে সোজা রাস্তাটা চলে গেছে মন্দারমণি সি বিচ। এখান থেকে সমুদ্রটা দেখা যায় এবং এখান থেকে খুব ভালো কিন্তু ভিউ দেখা যায়। আমরা এর আগে তোমাদেরকে দেখিয়েছি স্নানের দৃশ্য, এবং আমরা এর আগে তোমাদেরকে ব্রেকফাস্ট কোথা থেকে করবে, লাঞ্চ কিভাবে করবে, কোথায় করবে, সমস্ত দৃশ্য তোমাদেরকে তুলে ধরেছি। এখন আমরা এখান থেকে সি এর যে সিন বা যে সাইট সিন সেগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই মার্কেটের এই জায়গাটা থেকে নামলে চারপাশে তোমরা দেখতে পাবে বিভিন্ন দোকান, ডাবের দোকান রয়েছে এখানে, তারপরে আইসক্রিম পাওয়া যায়, পাশে বিভিন্ন বাঁশের তৈরি বিভিন্ন তোমাদের ছোট ছোট মাচা টাইপের দেখতে পাবে। সেখানে রাত্রেবেলায় কিন্তু বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয়, সেখান থেকে অনেকেই কিন্তু কিনে খায়, তোমরাও চাইলে খেতে পারো। মাছ ভাজা বিক্রি হয়, বিভিন্ন ধরনের খাবার কিনে সেখানে দিলে তারা রান্না করে দেয়, সেই ধরনের। তো এখান থেকে সোজা দৃশ্যটা দেখা যাচ্ছে, সামনে এগিয়ে যাব এবং তোমাদেরকে আরেকবার ঢেউয়ের সাথে মোলাকাত করাবো। আমরা চলে এসেছি মন্দারমণি সি বিচে। মেন মার্কেট থেকে বেরিয়ে এই যে সি বিচটা, এটা তোমরা দেখতে পাবে। এবার এই সি বিচে এখন এখন তো বাজে বেলা 11টা 38 মতো বাজে, 11:30। এখন জলটা অনেকটাই দূরে, এখন ভাটা চলছে, তো সেই জন্য এখানে বিস্তর এরিয়া জুড়ে এখানে জল নেই, ফাঁকা পুরো জায়গাটা। একবার দেখতে পারো তোমরা, এই হচ্ছে বিচের অবস্থা এখন। এই জায়গাগুলো পুরো এখন ফাঁকা, এদিকে কোনো জল নেই। এদিকটাও পুরো, ওই দিকটা দেখতে পারো, এদিকটা পুরো ফাঁকা। মন্দারমণিটা একটু অফবিট জায়গা টাইপ। এখানে যেমন তোমরা দীঘাতে যদি দেখো, দীঘাতে অজস্র ভিড় থাকে এবং লোকের সমাগম অনেক বেশি, কিন্তু মন্দারমণিতে এত বেশি লোকের সমাগম থাকে না, কিন্তু বেশ ভালোই একটা জায়গা। আর এখানে যে ঢেউ সমুদ্রের, তা অমায়িক। রাত্রেবেলায় ঢেউ কিছু ক্যাপচার করেছি, যেগুলো এই ভিডিওতে থাকবে,
তোমরা সেগুলো দেখলে বুঝতে পারবে। রাত্রের বেলার দৃশ্য হয়তো অতটা অবভিয়াস না বা ফুটেজগুলো অতটা স্পষ্ট থাকবে না, কিন্তু মোটামুটি তোলার চেষ্টা করেছি যেগুলো তোমাদেরকে দেখাতে পারবো। আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে যে মন্দারমণিতে কী হারে যে ঢেউটা, মেন হচ্ছে এখানে ঢেউ। অন্যান্য যেমন দীঘায় বা অন্যান্য যে সমস্ত সি বিচ আছে তার আশেপাশে অনেক সাইট সিন করা যায়, কিন্তু এখানে সাইট সিনের গল্পটা খুব কম। আমি মোটামুটি একটু কাছে যাওয়ার চেষ্টা করছি, তোমাদেরকে একটু ঢেউটা দেখানোর চেষ্টা করছি। এখন তো অলমোস্ট চলেই এসেছি। সে বিভৎস ঢেউ, বিভৎস। আমার ভয়েস হয়তো নাও শোনা যেতে পারে, এত নয়েজ, এত হাওয়া এখানে, মানে জাস্ট ওয়াও, অমাইক, অসাধারণ। যতটা সম্ভব ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি, এর থেকে বেশি আমি যাব না। অলমোস্ট রেডি হয়ে রয়েছি আমরা, এখন আমাদের বাস রয়েছে, যাওয়ার বাস, আমরা এখন ফেরত যাব। এই বিচের সামনেটা আমরা এখন চলে এসেছি, এখন বিচের সামনেটা রয়েছি। অনেকে এখানে বিভিন্ন যে তোমার রাইডিংগুলো রয়েছে, এই যে ওখানে সামনে দূরে একটা দেখালাম তোমাদেরকে, ওই রাইডিংটা আছে। এবার দূরে ওখানে জলে দেখছো অনেকে রাইডিংয়ের যে ওই সামনে যে একটা রয়েছে, বোটিং টাইপের বলা যায়, এখানে বোটিং তো নয়, এটাকে সমুদ্রের ভাষায় কি বলে ঠিক জানা নেই, তবে বোটিংই বলি আমি এখন আপাতত অ্যাজ অফ নাও। তো ওখানে এই বোটিংগুলোর মধ্যে তারা উঠে সে যাচ্ছে, দেখতে কিন্তু অমায়িক লাগছে, কিন্তু যারা যাচ্ছে তারাই জানে যে কীভাবে তারা এটা করছে। বাট আমার মনে হয় এটা একটা ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি হয়তো অত সাহস নিয়ে যেতে পারবো না, একটা বিশাল সাহসিকতার পরিচয় দিতে হয় ওখানে যেতে গেলে। বিশাল ভয় লাগছে, বিশাল। আর এমন ঢেউ, এখানে যা ঢেউ রয়েছে, বিশাল ঢেউ, বিশাল। অবশেষে চলে এলো অন্তিম লগ্ন। এবার সময় হয়ে এলো সমুদ্রকে বিদায় জানানোর। সো মন্দারমণি সি বিচকে এবারের মতন বিদায় জানিয়ে চললাম। আমাদের বাসের সময় হয়ে আসছে আবার আমাদের চাউলখোলা থেকে বাস, চাউলখোলা টু স্প্ল্যানেড। আমরা স্প্ল্যানেড পৌঁছে সেখান থেকে আমরা বাড়ি যাব। চাউলখোলাতে আমরা একদম ডট টাইমে পৌঁছে গেছিলাম। সেখানে আমরা অপেক্ষা করছিলাম আমাদের বাসের জন্য। বাসটা একটু দেরি করেই আসে, যেহেতু দীঘা থেকে অনেকটা রাস্তা এসে তারপরে চাউলখোলাতে দাঁড়ায়, দেন আমাদের পিক আপ করে সেখান থেকে রওনা দেয়। সো এই ভিডিওতে আমরা তোমাদের চাউলখোলা থেকে স্প্ল্যানেড পর্যন্ত যাত্রাপথের যে দৃশ্য কিছুটা চেষ্টা করলাম তুলে ধরার। কারণ আমরা যখন এর আগের দিন যখন আমরা স্প্ল্যানেড থেকে যাত্রা শুরু করেছিলাম চাউলখোলা, তো সেক্ষেত্রে কিন্তু রাত্রেবেলার দৃশ্য অতটা অবভিয়াস না থাকার জন্য সেই ফুটেজ কিন্তু আমরা এখানে দেখাতে পারছি না। তো অতএব আমাদের চাউলখোলা থেকে স্প্ল্যানেড পর্যন্ত পুরো দৃশ্যটাই এখানে তুলে ধরার চেষ্টা করছি। ফাইনালি আমাদের বাস কোলাঘাটে পৌঁছে গেছে। কোলাঘাটে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর আমরা এখন আবার যাত্রা শুরু করেছি। এখন আমরা চলেছি কোলাঘাট ব্রিজের ওপর থেকে। এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো রূপনারায়ণ নদী।
এটা আমাদের কোলাঘাট ব্রিজ নামেও খ্যাত। সো কোলাঘাট ব্রিজ পার করে এখন আমরা চলেছি। এখন আমরা চলেছি বর্তমানে সাঁতরাগাছি ব্রিজের উপর থেকে। এই যে নিচে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা সাঁতরাগাছির সাথে কিন্তু যুক্ত হয়েছে। বাদিকে যদি তোমরা যাও, বাদিকে তোমরা গেলে দেখতে পাবে এখানে রাম রাজাতলা এবং এর সাথে এইদিকে টিকিয়াপাড়া, দাসনগর, ওই দিকে লাইনটা কিন্তু চলেছে। এবং এই ট্রেনটা এখন যেদিকে রওনা দিচ্ছে সোজা গেলে কিন্তু সাঁতরাগাছি। তো আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে কিন্তু চলে এসেছি। এখন বর্তমানে আমরা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছি। নিচেই কিন্তু প্রিন্সেপ ঘাট। সোজা দূরে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের কিন্তু দৃশ্যটা ফুটে উঠছে। অল্প করে দেখা যাচ্ছে, ছোট করে দেখা যাচ্ছে, কিন্তু হাওড়া ব্রিজটা কিন্তু অবভিয়াস। তোমরা দূরে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের দৃশ্য কিন্তু ফুটে উঠেছে। আমরা কিন্তু অলমোস্ট স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর আমরা সেখান থেকে উবের করে ব্যারাকপুর পর্যন্ত এলাম। ব্যারাকপুর পর্যন্ত আসার পর সেখান থেকে অটো ধরে ডিরেক্ট শ্যামনগর। তারপর আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। সো আজকে আমাদের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলো না। পুরো মন্দারমণি সিরিজটা তোমাদের কেমন লেগেছে সমস্তটাই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে রাখতে ভুলো না। সো দেখা হচ্ছে নতুন কোনো ট্রিপে, নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সঙ্গে থেকো, দেখতে থেকো তরুণ অ্যামেজিং। সো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পুরো ট্রিপে আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ তোমাদেরকে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।